আমার প্রিয় ছাত্রছাত্রী, বিশেষত ক্লাস 12 এর জন্য বলছি, যারা থার্ড সেমিস্টার দিয়েছো, থার্ড সেমিস্টার তোমাদেরকে বিতর্ক একদমই পিছু ছাড়ছে না। এখন তোমাদের কাছে আমি শুধু একটু দুটি ব্যাপার নয়, অনেকগুলো ব্যাপার নিয়ে আলোচনা করব। তাই প্রথম থেকে কোনো অংশটাই স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবে। তবে শুধু 12 এর জন্য নয়, একটু তোমরা যাতে সিরিয়াস হও তাই জন্য 11কেও বলবো যে তোমরাও কিন্তু আজকের ভিডিওটা যদি তোমার হাতে এসে থাকে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখো। প্রথমত তোমাদের পাস ফেলের ব্যাপার নিয়ে বলি। সবার পরীক্ষা ভালো হয়েছে, সবার রেজাল্ট ভালো হোক, এই আশা আমাদের মধ্যে থাকলেও তবুও কতগুলো কথা না বলে উপায় নেই। সেটা হচ্ছে তোমাদের যেটা কম্পালসারি সাবজেক্ট, সেটা হচ্ছে বাংলা ইংরেজিতে ফেল করলে কিন্তু তোমরা পাস হবে না। বাংলা এবং ইংরেজি যেটা সংসদের নিয়ম, তাতে তোমাদেরকে বাংলা এবং ইংরেজিতে পাস করতে হবে কম্পালসারি সাবজেক্টে। এবার ইলেকটিভ যে তিনটা আছে তাতে তোমাকে 30%, সংসদ কিন্তু কোথাও বলে দেয়নি যে তোমাকে 40-এর মধ্যে 12 বা 35-এর মধ্যে 10.5 তো আর কোনো নাম্বার হতে পারে না। সেটাকে হয়তো ধরলাম কনসিডারে 10 করা হলো, বা পূর্ণ নাম্বারে নিয়ে গেলে সেটা 11 করা হলো। এইরকম নাম্বার কিন্তু কোথাও বলে দেয়া নেই, বলে দেয়া আছে 30%। সেখানে 35 নাম্বারের পরীক্ষাতে তোমাকে 10.5 পেতে হবে, 40 নাম্বারের পরীক্ষাতে তোমাকে রিটেন যেটাতে 12 পেতে হবে, এবং প্রজেক্টে তোমাকে পেতে হবে যথাক্রমে 9 এবং 6। প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে এই নাম্বারটুকু আমরা সবাই পেয়ে যাই, তাই এটা নিয়ে আমি বেশি কথা বলছি না। এবারে কথা হচ্ছে থার্ড সাবজেক্ট, অর্থাৎ কম্পালসারি বললাম, ইলেকটিভ বললাম, এরপরে যেটা তোমাদের অপশনাল সাবজেক্ট, সেটাতে ফেল করলে সেটাতে কি সাপ্লি দিতে হবে। আমি এর আগেও বলেছি, দেখো এখন যেহেতু তোমাদের থার্ড বলে নির্বাচিত কিছু হয়নি, এখন কিন্তু তুমি যদি যে কোনো, যেটা তোমার ফোর্থ হিসাবে তুমি দিয়েছো, সেটা এমন হতে পারে ফোর্থ সেমিস্টারে ওইটার নাম্বার বেশি হয়ে গিয়ে অন্য কোনো সাবজেক্টের নাম্বার কম হয়ে গিয়ে যেটা কম হলো সেটা ফোর্থ হয়ে যেতে পারে। ফলে তুমি কিন্তু এখন জানো না যে তোমার কোনটা ফোর্থ সাবজেক্ট, বা থার্ড সেমিস্টারের রেজাল্টেই কিন্তু তোমার কোনটা ইলেকটিভ সাবজেক্ট বা কোনটা তোমার অপশনাল সেটা নির্ধারিত হচ্ছে না। ফলে তুমি যদি ফেল করে থাকো তাহলে কিন্তু তোমাকে সাপ্লি দিতে হবে, না হলে কিন্তু ওই সাবজেক্টটা তোমার 3টে 2টো 5টা সাবজেক্ট থাকলে তুমি পাস। তাহলে যদি তুমি বলো যে না আমি সাপ্লি দেব না, আমার ফোর্থ সাবজেক্ট ওটা ছিল, সাপ্লি দেব না, তাহলে ওই সাবজেক্টটা কিন্তু তোমার বাদ হয়ে যাবে। এবার বাদ হয়ে গেলে তুমি এতদিন পড়েছো, একটা রিস্ক তো থেকে যায়, 3টে সাবজেক্ট নিয়ে পড়বে না বলেই 4টে সাবজেক্ট রেখেছো। তাই আমার মনে হয় ওটার সাপ্লি দিয়ে দেওয়াই ভালো যদি কোনো একটাতে ফেল করে থাকো, যার 4টে সাবজেক্ট আছে। এবারে বলি, থার্ড সেমিস্টারের পরীক্ষাগুলোর প্রত্যেকটাই তোমাকে আলাদাভাবে পাস করতে হবে। ফোর্থ সেমিস্টারের প্রত্যেকটা পরীক্ষাতেই তোমাকে আলাদা করে পাস করতে হবে। থার্ডের তো একটা সাপ্লির ব্যবস্থা আছে, যেটা ফোর্থ সেমিস্টার চলাকালীন হবে, মানে প্রচন্ড চাপে। প্রথমত ফোর্থ সেমিস্টার তোমরা অনেকদিন লং কোশ্চেনের উপর পরীক্ষা দাওনি, সেই সেকেন্ড সেমিস্টারে কবে দিয়েছো? এটা লং কোশ্চেনের উপর পরীক্ষা, একটা সম্পূর্ণ আলাদা সিলেবাস। পরীক্ষা দিলে 10টা থেকে 12টা, ঠিক ওই দিনেই তোমাকে সাপ্লিমেন্টারি দিতে হবে 1টা থেকে 2:15 পর্যন্ত, মাঝে মাত্র 1 ঘন্টার বিরতি। যে বিরতিটুকুর মধ্যে তুমি বইটা একবার খুলেও দেখার সময় পাবে না। একটা পরীক্ষা শেষ করে সেই পরীক্ষার সমস্ত চিন্তা মাথার মধ্যে ঘুরতে থাকবে, ফলে তোমার সাপ্লি দিতে হলে প্রচন্ড চাপের। এই জন্যই বলছিলাম যে যারা ফার্স্ট সেমিস্টার এখন, অর্থাৎ সদ্য 11-এ পড়ছো, তারা অবশ্যই আজকের ভিডিওটা স্কিপ না করে দেখো, কারণ তোমাদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ। এই কারণে থার্ড সেমিস্টার যারা দিয়েছে, মোটামুটি একটু ক্যাজুয়ালি নিয়েছিল, তারা যে কতটা ভুগছে সেটা তোমাদেরও বোঝা দরকার। যাই হোক, তোমাদেরকে কিন্তু সমস্ত বিষয় নিয়ে পাস করতে হবে। এবার যেটা কথা, সেটা হচ্ছে যে তুমি ইচ্ছে করলেই সাপ্লিমেন্টারি টেস্ট দিতে পারবে কিনা, সেটা নিয়েও আসবো যে তোমাদের যে সেমিস্টার তার রেজাল্ট কিভাবে প্রকাশিত হবে এক এক করে আলোচনা। এইভাবে তোমাদের কিন্তু এই চ্যানেল থেকে এডুকেশনাল সমস্ত ধরনের গাইডেন্স দেওয়া হয়। ফলে অবশ্যই যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। রেজাল্টটা তোমাদের কিন্তু অনলাইনে দেওয়া হবে। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য যেটা জানিয়েছেন যে 31শে অক্টোবরের মধ্যে আমরা রেজাল্ট দিয়ে দেওয়ার চেষ্টা করছি, সেটাকে মান্যতা দিয়েই বলি যে তোমাদের 31শে অক্টোবরের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে। রেজাল্টটা যত তাড়াতাড়ি বেরিয়ে যায় ততই মঙ্গল, কারণ সাপ্লি পেলে সাপ্লিটা কিন্তু চাপের। আবারও একই কথাই হয়ে যাচ্ছে। এবার এই রেজাল্টটা তোমরা কিভাবে পাবে? এরকম ভাবে এইচএস এর রেজাল্ট আগের বছর বেরিয়েছে, মানে এই সেমিস্টার সিস্টেম আসার আগে, সেই রকম ভাবে তোমরা রেজাল্ট দেখতে পাবে। কি রকম না, কাউন্সিলের পোর্টালে যেতে হবে, সেখানে
কাউন্সিল থেকে কোনো একটা লিঙ্ক দেয়া থাকবে, সেখানে তোমার নাম, ডেট অফ বার্থ, রোল, রেজিস্ট্রেশন নাম্বার দিবে। তারপরে ক্লিক করার পরে তোমার কিন্তু যে তুমি কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছো সেটা তুমি জানতে পেরে যাবে। এই থার্ড সেমিস্টারের রেজাল্টে তুমি প্রত্যেকটা সাবজেক্টে কত করে পেয়েছো শুধু এটুকুই জানতে পারবে। এবং এখানে যেহেতু কোনো ম্যানুয়ালি খাতা দেখা হচ্ছে না, মানে এক এক দিনে 1-1 লাখ খাতা দেখাও কোনো অসুবিধার কিছু নেই। কম্পিউটারকে যেভাবে চালনা করা হবে, 6 লাখ পরীক্ষার্থী, তো সেখানে 6টা করেও যদি সাবজেক্ট হয় 636 লাখ। যাই হোক, এটা হচ্ছে খাতা দেখার একদমই সময় সেভাবে লাগবে না, যেহেতু ম্যানুয়ালি ডিস্ট্রিবিউট করার ব্যাপার নেই, আবার টিচারদের কাছ থেকে খাতা নেওয়া। তবে একটা জিনিস বলি, যে তোমাদের যেটা আগেও আমি বলেছি, যে সংসদ সভাপতি বলেছেন ম্যাথ পরীক্ষার দিনে বিকেলে উনি যে কথাটা বললেন, যে ছাত্রছাত্রীদের যে এই অবস্থা, অর্থাৎ অঙ্ক তারা এইটুকু সময়ের মধ্যে সমস্ত করে উঠতে পারেনি, ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করেই রেজাল্ট বের করা হবে, সেটা কিন্তু একেবারেই হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ তোমাদের ওএমআর এর ফটোকপি দিয়ে দেয়া হবে। এই রেজাল্ট বা তোমাদের যেটা বলছি, রেজাল্ট বলতে রেজাল্ট কার্ড কিছু পাচ্ছ না, শুধুমাত্র যে তোমরা কোন বিষয়ে কত নাম্বার পেয়েছো সেটা তোমরা জানতে পারছো, তার 3-4 দিনের মাথায় ওএমআর এর ফটোকপি দিয়ে দেওয়া হবে। তাহলে ধরো কাউকে 1 নাম্বার বাড়ানো হলো, কাউকে 2 নাম্বার বাড়ানো হলো, একটা বিশাল ক্যাওসের সৃষ্টি হবে। ফলে এখানে তোমরা ধরেই নাও যে কোনো 1 নাম্বারও গ্রেস দেওয়ার কোনো উপায় নেই, কোনো অ্যাডিশন গ্রেস কিচ্ছু হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এবার তোমাদেরকে একটু ফোর্থ সেমিস্টারের আমি পরীক্ষার ডেটটা বলি। সেটা তোমাদের শুরু হচ্ছে 12ই ফেব্রুয়ারি থেকে 27শে ফেব্রুয়ারি। পরীক্ষা হবে 10টা থেকে 12টা। সেখানে থার্ডে যারা সাপ্লি পেলে তাদের 1টা থেকে 2টা 15 পর্যন্ত পরীক্ষা হবে। ধরো তুমি ফিজিক্সে তোমার ফেল নাম্বার এসেছে, তাহলে ফিজিক্সের পরীক্ষা 17ই ফেব্রুয়ারি আছে। 17ই ফেব্রুয়ারি তুমি ফোর্থ সেমিস্টার প্রথমে দেবে 10টা থেকে 12টা। তার ঠিক 1 ঘন্টার মাথায় 1টা থেকে 2টা 15 পর্যন্ত তুমি ফিজিক্সেরই ওই সাবজেক্টারই পরীক্ষা দেবে 1টা থেকে 2টা 15 পর্যন্ত। এবং ওই সেন্টারেই, যেহেতু মাত্র ব্যবধানটা 1 ঘন্টার গ্যাপ, পরীক্ষার হল থেকে বেরোনো 15 মিনিট, আবার পরীক্ষার হলে 15 মিনিটের আগে ঢোকা, তার মানে আধ ঘন্টার গ্যাপ। ফলে অন্য সেন্টারে সাপ্লি দিতে যাওয়ার কোনো ব্যাপার নেই, ওই সেন্টারেই তোমাদের অ্যারেঞ্জমেন্ট করা হবে। এবারে সাপ্লিমেন্টারি তোমাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে থার্ডের সাপ্লি। এবার ফার্স্টেও তো কেউ ফেল করতে পারে, সেটা স্কুলের পরীক্ষা, স্কুলের টিচাররা খাতা দেখবেন। সাপ্লিমেন্টারির নিয়ম কিন্তু যেটা ফার্স্ট সেমিস্টারের থার্ড সেমিস্টারের দুটোই একই। তবে কি না, ফার্স্ট সেমিস্টারে কেউ সাপ্লি পেলে সেটা এতটা চাপের নয়, স্কুলের কোশ্চেনে স্কুলে বসে তোমরা পরীক্ষা দেবে। স্কুলের কনসিডারেরও ব্যাপার থাকে, যেখানে সংসদ কোনো হস্তক্ষেপ করছে না। এবারে ব্যাপারটা হচ্ছে, তোমার মনে হয়েছে যে তুমি মাথায় মাথায় পাস করলে, কিন্তু এটা তোমার পছন্দের সাবজেক্ট ছিল, এটা নিয়ে তুমি পড়তে চাও, সেটা ফিজিক্স হতে পারে বা ম্যাথামেটিক্স হতে পারে। এবার যে কোনো কারণেই হোক, সংসদের এই 56 পাতার কোশ্চেনের জন্যই হোক, সরি 56 নয় 52, আমি এখানে কোশ্চেনগুলো সমস্তগুলোই আমার কাছে আছে, মানে এক একটা যেন বই উল্টানো। 35টা কোশ্চেন সলভ করবে, তার জন্য বাচ্চাদের উপর কত এই যে একটা হ্যারাসমেন্ট চাপিয়ে দেওয়া হয়েছে। হ্যারাসমেন্টই বলবো, যেখানে বাংলা ভার্সন, ইংরেজি ভার্সন আমরা এতদিন দেখেছি বাংলাটা প্রথমে শেষ করে দেওয়ার পরে ইংলিশ ভার্সন, তারপরে হিন্দি থাকলে হিন্দি। কিন্তু এখানে কি করা হয়েছে, বাংলার পরে মানে একটা পাতার একটা কোশ্চেনের জন্য একটা পাতা উল্টাতে হচ্ছে। মানে দ্বিতীয়বার কোনো কোশ্চেনকে ঘুরে দেখতে হলে বাচ্চাকে রীতিমতো হাতড়ে বেড়াতে হয়েছে। এটা সত্যিই খুব একটা প্যাথেটিক ব্যাপার। যাই হোক, এটাই তোমাদের উপর হয়েছে, কিন্তু পরীক্ষা তো পরীক্ষা, সেটা হয়ে গেছে। এবং যেটা রেজাল্ট প্রকাশিত হবে সেটার যেহেতু ওএমআর এর ফটোকপি দিয়ে দেওয়া হবে, তাই আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এখানে কিন্তু নাম্বার গ্রেস দেওয়া বা বাড়ানোর কোনো সুযোগ নেই। সবাইকে, যারা ফেল করছো সবাইকে সাপ্লিমেন্টারি টেস্ট দিতে হবে। এবার তুমি হয়তো মাথায় মাথায় পাস করেছো, মানে যেটা 12তে পাস, তুমি হয়তো 15 পেয়েছো, কিন্তু তোমার মনে হচ্ছে যে না, এটা আমার পছন্দের সাবজেক্ট ছিল, এটা নিয়ে আমি পরবর্তী ক্ষেত্রে পড়তে চাই, আমি এটা সাপ্লিমেন্টারি টেস্ট দিয়ে আরেকটু নাম্বারটা বাড়িয়ে নেবো। এটা কিন্তু তুমি পারবে না। এটাই আজকের নতুন করে যদি জানানোর কিছু বিষয় থেকে থাকে, যে তুমি ইচ্ছে করলেই কি সাপ্লিমেন্টারি টেস্ট দিতে পারবে না, তুমি ইচ্ছে করলেই কিন্তু সাপ্লিমেন্টারি টেস্ট দিতে পারবে না। বরং তোমার যদি 6টাতে ব্যাক আসে, তুমি 6টাতেই সাপ্লিমেন্টারি দিতে পারবে, কিন্তু তুমি কোনোটাতে পাস করে গেছো মাথায় মাথায়, একদম 12তে 12,
বা 10:30 10:30 বা 11 যেটা বলছি, যদি ওটা কনসিডার করে 10 হয়, একদম মাথায় মাথায় যদি পাস করে যাও তখন কিন্তু তুমি আর সাপ্লিতে বসতে পারবে না। এবারে যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে থার্ড এবং ফোর্থ, এই দুটোতেই তুমি থার্ডের সাপ্লি দিলে ফোর্থ সেমিস্টার চলাকালীন, এবার সাপ্লিতেও তুমি ফেল করলে। এই সাপ্লিতেও যদি তুমি ফেল করো, আচ্ছা এখানে একটা কথা বলে নি, সেকেন্ড সেমিস্টারের একটা সাপ্লি 1 মাসের মধ্যে নিতে বলা হয়েছে। সেক্ষেত্রে ফোর্থ সেমিস্টারের সাপ্লিটা কবে হবে তোমাদের নিশ্চয়ই জানিয়ে দেওয়া হবে। ধরো ফোর্থে কেউ ফেল করলো, তবে ফোর্থে যেটা হতে পারে সেখানে কিন্তু নাম্বার একটু বাড়িয়ে দেওয়া, নাম্বার একটু গ্রেস দেওয়ার সুযোগ থাকে, কারণ সেখানে লং কোশ্চেন আছে, ম্যানুয়ালি খাতা দেখা হবে। আমার মনে হলো যে এই কোশ্চেনটাতে বাচ্চাকে 2 দেওয়াটা ঠিক হবে না, আবার 3 দেওয়াটা অতিরিক্ত, আমি 2.5 দিতে পারলাম। আর এখানে তোমরা নিজেরাই বুঝতে পারছো যে আমি এমসিকিউতে গোল একটু ভুল করলে সেটা ভুল, তাহলে ভুলটা ভুল, ওএমআর এর ফটোকপি দিয়ে দেওয়া হবে তোমাদের হাতে। ফলে একজন আরেকজনের মধ্যে যাতে ঝগড়া বিতর্ক, হ্যাঁ কেন 2 নাম্বার গ্রেস দেওয়া হলো, আমাকে কেন 1 নাম্বার গ্রেস দেওয়া হলো, এই নিয়ে আবার অনেক ঝামেলা হতে পারে। ফলে এখানে কিন্তু নাম্বার থার্ড সেমিস্টারে কিন্তু নাম্বার গ্রেস দেওয়ার কোনো জায়গা নেই। এবার যেটা বলছিলাম, থার্ড এবং ফোর্থ দুটোতেই তুমি ফেল করলে, অর্থাৎ সাপ্লিতেও তুমি মানে উত্তীর্ণ হতে পারলে না, সেক্ষেত্রে কিন্তু তোমার ইয়ার লস হবে। তবে ইয়ার লস হলেও আগে যেরকম তোমাকে আবার ঘুরে পুরো এইচএস পরীক্ষাটা দিতে হতো সেরকম নয়। তোমার হয়তো ফিজিক্সে, ম্যাথে বা দুটো সাবজেক্টে ব্যাক এসেছে, এই দুটো সাবজেক্ট পরের ইয়ারে দিলে তখন তুমি পাস বলে গণ্য হবে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যাওয়ার আগে আমি এইচএস এর রুটিনটা অর্থাৎ ফোর্থ সেমিস্টারের রুটিনটা একটু মনে করে দিই, যাতে তোমরা অ্যালার্ট হয়ে পড়াটা শুরু করতে পারো। 12 তারিখে বাংলা, 13 তারিখে ইংরাজি, 17 তারিখে ফিজিক্স আর নিউট্রিশন, তার মানে ইংরেজির আগে কোনো ছুটি নেই। 19 তারিখে ম্যাথ অথবা সংস্কৃত, 20 তারিখে বায়োলজি, 21 তারিখে হিস্ট্রি। যার সংস্কৃত, বায়োলজি, হিস্ট্রি আছে দেখো পরপর 3টে সাবজেক্ট, একটা দিন গ্যাপ দিয়ে 23 তারিখে আছে জিওগ্রাফি। ফলে এর মধ্যে কিন্তু তোমাদের লং কোশ্চেন পড়ে পরীক্ষা দিতে হবে, একদম সাবধান। আমি থার্ড সেমিস্টারে যতবার তোমাদেরকে বলেছি ততবার তোমরা বলেছো ম্যাডাম আপনি খুব ভয় দেখান। ভয় দেখানোর জন্য নয়, অ্যালার্ট করার জন্য। অ্যালার্ট করার জন্যই বলছি। আমি এক্ষুনি তোমাদেরকে সিলেবাসটা দেব। ফোর্থ সেমিস্টারের সিলেবাসটা একই সাথে বাংলা ইংরেজি দুটো ভার্সনে দেওয়া থাকবে, আমি সেরকম ভাবেই তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। আমি আজকেই তোমাদেরকে একটু পরে সিলেবাসটা দিচ্ছি, তারপরে কিন্তু কন্টিনিউয়াস ক্লাস শুরু হবে। যেহেতু এই চ্যানেল থেকে ক্রমাগত তোমাদের কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস, এমসিকিউ এর ক্লাস, লং কোশ্চেনের ক্লাস, এমসিকিউ টেস্ট, পাওয়ার পয়েন্টে এমসিকিউ এর তোমরা টেস্ট দিতে পারবে, সমস্ত রকম ক্লাস দেয়া থাকে। অবশ্যই এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি করে নাও এবং পাশের নোটিফিকেশন অল করে দাও। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। তোমাদের যদি কোনো অসুবিধে হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি কমেন্ট দেখে তোমাদের যে কোনো একজনেরও যদি কোনো সমস্যা হয় আমি সেই অনুযায়ী ক্লাস করে দেবো। ঠিক আছে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। সামনে পুজো, পুজোতে এনজয় করো, কিন্তু মনে রাখবে যে আমাকে আমার ফোর্থ সেমিস্টারের জন্য রেডি হতে হবে। দেখো এতটা করে বোধহয় অন্য কোনো ক্লাসের সঙ্গে ছিলাম না, যেভাবে তোমরা নতুন সিলেবাস হওয়ার জন্য এবং নতুন সিস্টেম হওয়ার জন্য, তাই তোমাদের কাছ থেকে এক্সপেকটেশনটাও বেশি, আমি সময়ও দিয়েছি বেশি এবং এখনো দেব। ফলে সবাই মন দিয়ে পড়াশোনাটাও চালিয়ে যাবে। টাটা।